নোয়াখালী কবিরহাট উপজেলার বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পতাকা উত্তোলন ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। 9 জুন সোমবার বিকেল 3টায় কবিরহাট সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেবার আলো ফাউন্ডেশনের সভাপতি ইমরান নাজিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন মিয়া, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম মিলন, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মেজবা উদ্দিন ভুইয়া, নোয়াখালী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান, সেবার আলো ফাউন্ডেশনের উপদেষ্টা বেলায়েত হোসেন মিলন, শফিউল্লাহ বাচ্চু, আব্দুর রব সহ সেবার আলো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী পরিচালনা পরিষদের সদস্যরা, সামাজিক রাজনৈতিক গণমাধ্যম কর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এ সময় মানবিক কাজে বর্ষসেরাদের সম্মাননা, সার্টিফিকেট প্রদান এবং 42টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়। মানব সেবায় নিয়োজিত মন, আত্মতৃপ্তি সারাক্ষণ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠা লগ্ন থেকেই সংগঠনটির সদস্যরা তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছাশক্তি জোরে নিজেদের লেখাপড়া কিংবা কর্মের পাশাপাশি স্বেচ্ছায় সমাজের নানা জনহিতকর কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটি সুবিধা বঞ্চিত শিশুদের বিভিন্ন শিক্ষার উপকরণ বিতরণ, ঈদে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো, ডায়াবেটিস পরীক্ষা, স্বেচ্ছায় রক্তদান, মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ, পাঠাগারে বই বিতরণ, রোজাদারদের মাঝে ইফতার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, গাছের চারা বিতরণ, বিভিন্ন আয়োজন সহ জাতীয় দিবসগুলোতে নানা কর্মসূচি পালন করে সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আলোচনা সভায় বক্তারা সংগঠনটির ভূয়সী প্রশংসা করে বলেন, সেবার আলো ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গত 1 বছর ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে, যা সত্যি প্রশংসার দাবি রাখে। আমরা এই সংগঠনের সার্বিক সফলতা কামনা করছি। সম্মানিত অতিবৃন্দ, উপস্থিত সদস্যবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম এবং রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের সাংবাদিক বন্ধু যারা আছে তাদেরকেও। যে কোনো সেবামূলক কর্ম নিঃসন্দেহে আমাদের একটি মানবিক গুণের বহিঃপ্রকাশ, অন্যদিকে আমাদের ধর্মীয় মানসিকতারও বহিঃপ্রকাশ মনে করি আমরা। তো সেক্ষেত্রে আমরা বলবো যে উদ্যোগ নিয়ে আপনারা এই কাজগুলো শুরু করেছেন, মানবিক কর্মকাণ্ডগুলো শুরু করেছেন, আমরা আপনাদের সফলতা কামনা করি। গত সময় আপনাদের কর্মকাণ্ড আমরা দেখেছি, আপনাদের জন্য এই জন্য আপনাদের এই মানবিক কর্মকাণ্ডের জন্য আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, মানবিক ব্যানারে কেউ যেন অমানবিক কোনো লোক না থাকে, এটা বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে। যারা মানবিক ব্যানারে আছে, সেবার আলো ফাউন্ডেশন সহ যে কোনো মানবিক ব্যানারে যারা আছে, মানবিক সংগঠন যারা সদস্য, তাদের কর্মপরিধি তাদের প্রতিও নজর রাখতে হবে, তাদের দ্বারা যেন কোনো অমানবিক কর্মকাণ্ড সংগঠিত না হয়, এটা বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি একটা কথা বলেছেন, হে আমেরিকার যুব সমাজ এবং ছাত্র সমাজ, তোমরা আমেরিকা জাতির কাছে জানতে চেও না তোমরা আমেরিকা জাতিকে কি দিতে চাও, বরং তোমরা জানিয়ে দাও আগামী দিনে জাতিকে তোমরা কি উপহার দিতে চাও। আমরা গর্বিত যে কবিরহাট উপজেলায় সেবার আলো ফাউন্ডেশন গঠন করে এই যুবকেরা, তরুণেরা, যেখানে কিশোর গ্যাংয়ের উৎপাত, যেখানে যুবকেরা বিভিন্ন মাদক নিয়ে উৎপাত, সেক্ষেত্রে এই যে সেবার আলো ফাউন্ডেশন যুবকদেরকে ঐক্যবদ্ধ করে যেই সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং যেগুলো কর্মসূচি গ্রহণ করছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। এবং আমরা বাংলাদেশ জামাত ইসলাম পক্ষ থেকে এই তরুণদের, এই যুবকদেরকে আমরা ধন্যবাদ জানাই। এই যুবকদের পথ চলা, এই যুবকদের আন্দোলনে যেই কোনো কিছু আদায়ের ক্ষেত্রে যুবকদের সবচেয়ে ভূমিকা ছিল। আমরা 5 আগস্টের পূর্বে দেখেছি যুবকেরাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এই যুবকদের নেতৃত্বে বাংলাদেশে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশকে আমরা গড়তে হলে দল মত নির্বিশেষে কে কোন দলের আছি সেটা দেখার বিষয় নয়। আমরা সেবার আলো ফাউন্ডেশন এখানে ঐক্যবদ্ধ হয়েছি। এই ফাউন্ডেশনের ঐক্যবদ্ধ ছায়াতলে এসে আমরা সকলে মানবিক কাজে
আমরা যেন ভূমিকা রাখতে পারি এবং সেবার আলো ফাউন্ডেশন উত্তরোত্তর তাদের এই সংগঠনকে যেন আগিয়ে নিতে পারি, তাদের এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসলে সেবার আলো ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আমরা আমাদের বিগত দিনগুলোতে আমাদের অসংখ্য কার্যক্রম করেছি। আপনারা অনেকগুলো প্রদর্শনী দেখেছেন আজকের অনুষ্ঠানে। আমি সংক্ষেপে কিছু প্রদর্শনী সম্পর্কে উঠিয়ে ধরব। আমরা বিনামূল্যে রক্তদান করি, বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্প করি, বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প চেক আপ দিই। আমরা আমাদের রমজানে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করি, শীত বস্ত্র বিতরণ করি, গরিব অসহায় দরিদ্রদের মাঝে হুইল চেয়ার বিতরণ করি এবং আমাদের যারা এতিম শিশু রয়েছে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন সময় ইফতার করি। 2024-এর যে ভয়াবহ বন্যা, সেটা আমরা অসংখ্য মানুষকে সহায়তার মাধ্যমে সে বন্যা কার্যক্রমগুলোতে আমরা আমাদের কবিরহাট উপজেলা সহ কোম্পানিগঞ্জের আমরা মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করেছি। আগামীতে আরও ভিন্ন ভিন্ন কিছু প্রজেক্ট নোয়াখালীতে বাস্তবায়ন করবে। সেটা হচ্ছে আমাদের অক্সিজেনের প্রয়োজন আছে, সেই অক্সিজেন সরবরাহ আমরা বিনামূল্যে করব এবং সকলের সহায়তা পেলে আমরা কবিরহাট উপজেলায় এবং কোম্পানিগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেছি। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা পুরা নোয়াখালীতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বার্তা দিব এবং পুরা নোয়াখালী ব্যাপী আমাদের বিনামূল্যে রক্তের গ্রুপ এবং বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। কবিরহাট থেকে সাইফুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে নেক্সট রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।